একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ছিল আমার জন্মদিন। তো জন্মদিনের দিন আসলে কি ঘটলো, খুবই মন খারাপ ছিল। জন্মদিনের দিন জন্মদিনটাই করা হলো না। তো এই যে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে সে রুটি খাচ্ছে চিনি দিয়ে, আমিও রুটি খাচ্ছি চিনি দিয়ে। সকালবেলা আমরা নাস্তা করছি। তো এই তো নাস্তা টাস্তা শেষ হলেই আপনাদের ভাইয়া হচ্ছে বের হয়ে যাবে, যেহেতু আমার জন্মদিনটা আর করা হবে না, সে বের হয়ে যাবে। এই যে আমিও নাস্তা করছি। তো আসলে মনটা খুবই খারাপ। জন্মদিন হলেও জন্মদিন পালন হবে না। আসলে যার জন্মদিন সেই বোঝে যে আসলে জন্মদিনের গুরুত্বটা কতটা। তো আসলে কেউই পালন করবে না আজকে আমার বার্থডে। তো এটার জন্য মন খারাপ হচ্ছিল খুব, কেউই উইশও করছে না সেরকম একটা। তো এই যে আপনাদের ভাইয়া এখন আমাকে পানি ঢেলে দিল। তো আমার ওষুধ খেতে হবে, আমার কিছু ওষুধ আছে যেগুলো আমি খাই। তো আপনারা তো সবসময় দেখেন আমি সুস্থ একদম। তো আসলে আমি অনেকটা সুস্থ না, মাঝে মাঝেই কম সুস্থ থাকি। তো এই তো আমি ওষুধটাও খেয়ে নিচ্ছি। তো এখন আপনাদের ভাইয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। জন্মদিনের দিন আর জন্মদিন করা হলো না। এই যে জন্মদিনের ফুলটা দেখেন, এই যে জন্মদিনের ফুল, সে আমাকে জন্মদিনের ফুল গিফট করেছে। এই যে আমি টেবিলের উপর পানির মধ্যে, আপনাদের ভাইয়াই অবশ্য রেখে দিয়েছে, আমার মন ভালো না তাই। আর এই যে হ্যাপি বার্থডে একটা কার্ডও নিয়ে এসেছে। তো তারপরেও আসলে এগুলো দিয়ে কোনো কিছুই করা হবে না, যেহেতু হ্যাপি বার্থডে হচ্ছেই না সেহেতু আর কি। তো কেন হ্যাপি বার্থডে হচ্ছে না সেটা দেখেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন কেন হ্যাপি বার্থডে হচ্ছে না। তো এই যে দেখেন আমি জন্মদিনের দিন কত কাপড় চোপড় ধুয়ে ফেলেছি। এত কাপড় চোপড় সব আমাদের ময়লা ছিল, যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, ধোয়ার কোনো অপশনই ছিল না। তো এই যে ছাদে আমি সব কাপড় চোপড় নিচ্ছি। জন্মদিনের ঠিক তখন, এখন মনে হয় বিকাল 4টা বাজে। তো সব কাপড় চোপড় নিয়ে আমরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো ওই তো বরবটি ভাজি, রুই মাছ, আলু ভর্তা এগুলোই খাচ্ছি। এখন আপনাদের ভাইয়া খাওয়া শুরু করেছে, খাওয়া শেষ হলে সে বের হয়ে যাবে। তো যাই হোক, মন টন খুবই খারাপ, কারণ আমার বার্থডের দিন আমাকে এইভাবে থাকতে হচ্ছে। কিছু করার আর নাই, জীবনটা এরকম। জীবনটা বাস্তবতা বড় কঠিন জিনিস। তো আপনাদের ভাইয়া থাকলে আমার ভালো লাগতো, সেটাও হবে না। যে আমিও খাওয়া দাওয়া করছি। তো খেয়ে দিয়ে নিয়ে আমি হচ্ছে কি করব, কিছুই করার নেই। আমি চুপচাপ বসে থাকবো বা একটু মন খারাপ করে কান্নাকাটি করবো, এছাড়া কিছু করার নেই। তো খাওয়া দাওয়া করছি, ভালো লাগছে আসলে। আপাতত এখনই ভালো লাগছে। তো আপনাদের ভাইয়া যখন চলে যাবে তখন আর ভালো লাগবে না, এটাই হচ্ছে কারণ। এই তো এরপর হচ্ছে পরের দিন, এই যে তার পরের দিন বার্থডে করা হচ্ছে। তো এই তো আমার বার্থডে কেক, এই যে এখন পরের দিন শুক্রবারে করা হচ্ছে, বৃহস্পতিবারে করা হয়নি। আসলে আমার জন্মদিন ছিল 17ই জুলাই। তো এই তো আমার বার্থডে কেকটা দেখেন, খুবই স্পেশাল, যেটা কিনা আমি রাগ হয়ে একটুও দেখিনি। এই যে উপর থেকে মোমবাতিটা পড়ে গেল। তো যাই হোক, মোমবাতিটা লাগিয়েছিলাম কিন্তু ঠাস করে পড়ে গেল। তো আমি হাততালি দিচ্ছি কেক দেখে, আমি খুবই খুশি হচ্ছি এই কেক দেখে, ছোট মানুষের মতো খুশি হচ্ছি আসলে। কিন্তু আমি একটা ছোট মানুষই, এখনো বড় হইনি। বড়দের মতো মন মানসিকতা আমার নেই, আমার মন মানসিকতা ছোটদের মতোই আছে। এই যে আমি কেক খাচ্ছি, আপনার ভাইয়া কেক খাচ্ছে। এটা কিন্তু জন্মদিনের দিন না, জন্মদিনের পরের দিন। তো যাই হোক, মনটা এখন একটু ভালো লাগছে যে অবশেষে আমি কেক কাটতে পারলাম। তো যাই হোক, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে যে যখনই হোক তখনই তো কেকটা কাটতে পারছি। এই তো, সবাই ভালো থাকবেন। এই ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ।